নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি, মন্ত্রের যন্ত্রনিক। আমি বারবার মঙ্গল নিয়ে আপনাদের বলছি। মঙ্গল একটা বিশাল সাবজেক্ট। তার মানে কি চন্দ্র বা বৃহস্পতি সাবজেক্ট নয়, বা বুধ শুক্র কি সাবজেক্ট নয়? হ্যাঁ, প্রত্যেকটা সাবজেক্ট। কিন্তু মঙ্গল কি? মঙ্গল আপনাকে একাগ্রতা দেবে। মঙ্গল কি দেবে? মঙ্গল দেবে যোগাযোগ। মঙ্গল কি দেবে? মঙ্গল আপনাকে আপনি যদি অ্যাক্সিডেন্টে কিছু হয়ে যায় তাহলে কি হবে? সব শেষ। তাই জীবনে মঙ্গলটা একটা বিশাল ফ্যাক্ট। এই মঙ্গল নিয়ে কিন্তু আমি পর দিয়ে যাব, অনেকগুলো দিয়ে যাব। তারপর আসবো আমি বুধে। তাই এই মঙ্গলের জাতক বা জাতিকা যারা আছেন তারা লক্ষ্মী স্তোত্রম পাঠ করুন। যদি মনে করেন আপনারা লক্ষ্মী স্তোত্রম জোগাড় করতে পারছেন না, সেই ক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করুন, আমি দিয়ে দেব। এবং আরেকটা কথা বলছি, যাদের প্রচুর সময় নেই তাদের বসে ভগবানের কাছে প্রার্থনা করার মতো সময় নেই। যদি আপনি মঙ্গলের জাতক জাতিকা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে লক্ষ্মী কবচ আপনি ধারণ করতে পারেন, কিন্তু এই লক্ষ্মী কবচটা যেন সত্যি লক্ষ্মী কবচ হয়, তার মধ্যে কোনো যেন ভণ্ডামি না থাকে। আপনি কিন্তু ভীষণভাবে আপনি উপকার পেতে পারেন যদি আপনি মঙ্গলের জাতক বা জাতিকা হয়ে থাকেন। প্রতিদিন সকালবেলা 8টা হোক, 9টা হোক, 6টা হোক, 5টা হোক, 3টে হোক, আপনি ঘুম থেকে ওঠেন। আমি আসবো, অনেক সাবজেক্ট নিয়ে আসবো। আজ আমি মঙ্গলে দাঁড়িয়ে আছি। তাহলে যদি আপনি যখনই আপনি ওঠেন, ঠিক তখন যদি আপনি স্নান করে তুলসী গাছে আপনি গঙ্গার জল দিতে পারেন, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার মঙ্গল, যদি আপনি মঙ্গলের জাতক বা জাতিকা হয়ে থাকেন, ভীষণভাবে উপকার পাবেন। তবে হ্যাঁ, বারবার বলছি, আমার কোনো কাজ একদিন করলে হবে না, এটা কন্টিনিউ করতে হবে। আপনি ভীষণ উপকার পাবেন, যে উপকার আপনি জীবনে ভুলতে পারবেন না। আপনার অর্থনৈতিক, মানসিক, সাংসারিক অশান্তি আপনাকে দূর করে দেবে আমার এই কথাগুলো। আর বর্তমান যুগে 3টে জিনিস রয়েছে, আর কিচ্ছু নেই। একটা হচ্ছে দ্রব্যমূল্য, তার জন্য চাই অর্থ। একটা বাড়িতে অশান্তি, তার কারণ অর্থ। একটা মানসিক অশান্তি, তার কারণ কেউ প্রেম করে, আর কেউ সংসার চালাতে গিয়ে হিমশিম খায়, তার কারণও অর্থ। তাই এই অর্থের উপরে নির্ভর করে কিন্তু আমি মঙ্গলের জাতক জাতিকাদের বলছি, 21টি মঙ্গলবার যদি মঙ্গলের জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে 21টি মঙ্গলবার বিনায়কী ব্রত। আবার বলছি, কেটে কেটে কথাগুলো বলছি, বিনায়কী ব্রত আপনি করুন, ভীষণ উপকার পাবেন। আপনারা ব্যস্ত লোক, আমি জানি না, আমার কথাটা আমি বলে যাচ্ছি, আপনি ভীষণভাবে পাবেন। 21টি মঙ্গলবার যদি মঙ্গলের জাতক জাতিকা হয়ে থাকেন, সেই ক্ষেত্রে 21টি মঙ্গলবার মঙ্গল চণ্ডীর ব্রত রাখুন। আপনার অর্থনৈতিক কাঠামো ধাপে 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 বাড়বে। পারবেন কি পারবেন না আপনার ব্যাপার। তুলসী রামায়ণের সুন্দর কাণ্ড পাঠ করুন। কটা লোক পারবেন আমি জানি না, আমার বলার আমি বলে যাচ্ছি। রামায়ণ পাঠ করার অর্থ কি? গীতা পাঠ করার অর্থ কি? বাইবেল পাঠ করার অর্থ কি? এটাকে জানতে হবে। যদি ঠিক মতো পাঠ করতে পারেন, ঠিক মতো চলতে পারেন আপনার লাইফটা,
এমনি এমনি অর্থ এসে আপনার দাঁড়িয়ে বলবে আমি কি ঢুকবো, আপনার থেকে পারমিশন নেবে? বিশ্বাস হয় না? বিশ্বাস করতে হবে কর্ম করে, মুখে মুখে নয়। ঠিক সেই ক্ষেত্রে যারা মঙ্গলের জাতক বা জাতিকা আছেন তারা লাল জামা পরুন, মানে জামা কাপড় যতটা পারবেন লাল পরবার চেষ্টা করুন। তাতে কিন্তু আপনি ভীষণভাবে উপকার পাবেন, বিশাল উপকার পাবেন। এবং সময় সময় যখন বাড়িতে ফিরছেন তখন বাজারে যদি কোনো লাল ফুল আপনি দেখতে পান, সেই লাল ফুল নিয়ে গিয়ে আপনার টপে রাখুন বা ফুলদানিতে একটু রাখবার চেষ্টা করুন। আপনি কিন্তু ভীষণ উপকার পাবেন যদি আপনি মঙ্গলের জাতক জাতিকা হয়ে থাকেন। দেখুন, আমার কথাগুলো কিন্তু খুব স্পষ্ট কথা, যেই কথার মধ্যে কোনো খাদ নেই। কেন খাদ নেই? আজকে খাদ বলবো, আমার সম্বন্ধে আপনি আপনার বাড়িতে আলোচনা করবেন, সমালোচনা করবেন, আমি কিন্তু জানতে যাব না, শুনতে যাব না। আমি জানতে যাই বা শুনতে না চাই, যাই হোক না কেন, তবুও উপরওয়ালার কাছে কিন্তু আমি ভালো থাকবো না। ঠিক সেই কারণে আমি খুব স্পষ্ট কথার ব্যক্তি, স্পষ্ট পথে চলা ব্যক্তি, স্পষ্ট দিক নির্ণয় করবার চেষ্টা করি। নমস্কার।